শহরে শুরু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ফর্ম বিতরণ। মহিলাদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে এই ফর্ম জমা দেওয়া নিয়ে। রবিবার সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে বহু মহিলা মিউনিসিপ্যালিটি অফিসে এসে ফর্ম সংগ্রহ করতে দেখা যায়। জানা গেছে যে সমস্ত মহিলা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় মাসিক 1500 টাকা ভাতা পাচ্ছেন, তাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মাসিক 3000 টাকা করে আর্থিক সহায়তার কথা জানানো হচ্ছে। ফর্ম সংগ্রহের জন্য আবেদনকারীদের শহরের মিউনিসিপ্যালিটি অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। ফর্ম পূরণ করার পর তা নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী মহকুমা শাসকের এসডিও কার্যালয়ের নির্দিষ্ট কাউন্টারে জমা দিতে হবে বলে জানানো হয়েছে। ফর্ম বিতরণকে কেন্দ্র করে এদিন মিউনিসিপ্যালিটি অফিস চত্বরে ভিড়ও লক্ষ্য করা যায়। অনেকেই প্রকল্পের শর্তাবলী, যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। তবে প্রশাসনের পক্ষ থেকে প্রকল্প সংক্রান্ত সরকারি নির্দেশিকা ও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি সম্পর্কে আবেদনকারীদের সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নগর মাথাভাঙ্গা 11 নম্বর ওয়ার্ডে বাড়ি। অন্নপূর্ণা ফর্মের জন্য এখানে দাঁড়িয়ে আছি লাইনে। আমরা মাথাভাঙ্গা সর্বপ্রথম থেকে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করছি। আমাদের এখান থেকে ফর্ম বিতরণ হচ্ছে, আর বেনিফিশিয়ারির নাম, অ্যাড্রেস, ফোন নম্বর নিয়ে ফর্ম বিতরণ হচ্ছে। অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফর্ম ফিল আপ তো এইচডিবি হয়েছে, আমরা এখান থেকে ফর্ম দিচ্ছি। আজকে প্রথম দিন মোটামুটি কত ফর্ম দেওয়া হয়েছে? দ্বিতীয় দিন হলো, আজকে প্রায় 256টা ফর্ম দিলাম। গতকালকে 5.5। এখানে হচ্ছে আমাদের বিজেপি পক্ষ থেকে মায়েদের জন্য অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করা হচ্ছে। আশা করি যে মায়েরা খুব উৎসাহের সহিত, আনন্দের সহিত তারা ফর্ম নিচ্ছে, এমনকি ফর্ম ফিল আপ করে জমা দেওয়ার প্রচুর তো ভিড়, নিচ্ছে। হ্যাঁ, প্রচুর ভিড়। অবশ্যই ভিড় হবে, কারণ আমাদের মায়েরা 3000 টাকা পেয়ে ভীষণ খুশি, এই জন্যই ভিড় তো অবশ্যই হবে। আপনারা এখানে কি করছেন? আমরা করছি, দেখি মায়েদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, তার জন্যই আমাদের বিজেপির পক্ষ থেকে আসা। দেখছি যে তাদের কোনো অসুবিধা হচ্ছে, ওই জন্য আমরা সহযোগিতা করার জন্য আসছি। আপনার নাম, পরিচয়? আমার নাম পূজা দাস, আমি কোচবিহার জেলার বিজেপির সম্পাদিকা। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে প্রচুর ভিড়। এতক্ষণ যে ভিড়টা দেখালাম, এটা হচ্ছে মহিলাদের জন্য যে অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি দিয়েছিল। বর্তমান যে শাসক দল পরিবর্তন হয়েছে, তার যে সরকার অর্থাৎ বিজেপি সরকার, নির্বাচনে জেতার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা ভান্ডার অর্থাৎ আগে যে লক্ষ্মীর ভান্ডার 1500 টাকা করে পেতেন মহিলারা, মা ও বোনেরা, তাদের সেই টাকা বৃদ্ধির কথা বলা হয়েছে। অর্থাৎ 1500-এর জায়গায় 3000 টাকা দেওয়া হবে। তারই ফর্ম বিলি হচ্ছে এখানে এসডি অফিস থেকে। সেইখানেই কিন্তু এই বিশাল লাইন এবং ভিড় দেখা যাচ্ছে। সমস্ত মহিলারা সেখান থেকে ফর্ম তুলে নিচ্ছেন এবং তার সঙ্গে এইখানে স্থানীয় যে বিজেপি মহিলা মোর্চার যারা নেত্রী আছে, তারা এখানে সাহায্যের জন্য তাদের হাত বাড়িয়ে দিয়েছেন। আবার কেউ কেউ এখানেই ফর্ম ফিল আপ করছেন। ফর্ম ফিল আপ করার জন্য কি কি প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে সেগুলো দিয়েও তাদেরকে হেল্প করা হচ্ছে। এখানে কি কি কাগজ দিতে হয়েছে এটার সঙ্গে, ফর্মের সঙ্গে কি কি জিনিস দিতে হয়েছে? আধার কার্ড, তারপর হচ্ছে এই কয় পাতা ছিল ফর্ম? 7 পাতা। আচ্ছা আচ্ছা, এমনি অসুবিধা হয়নি ভরতে? আপনার নাম? আপনার বাড়ি কোথায়? একটা একটা করে দেখেন, আরেকটা দেখেন।